সাবস্ক্রাইব দিবেন, পাশে থাকা বেল আইকন দাবিয়ে দিবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আবারও আপনাদের সাথে খুবই সহজভাবে আরেকটি ভিডিও শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আজকে একদমই ঘরে থাকা শুধুমাত্র দুটি জিনিস দিয়ে আমি একদম দোকানের মতো গোলাপ জামুন তৈরি করব। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এখানে আমি নিয়েছি 1 কাপের মতো গুঁড়ো দুধ, আর নিয়েছি এখানে 3 টেবিল চামচের মতো ময়দা, আর এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচেরও কম বেকিং পাউডার। এখন সব কিছুকে খুব ভালো করে একটু মেখে নিচ্ছি। এই তো এগুলো কিন্তু আমার খুব সুন্দর করে মাখানো হয়ে গিয়েছে। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো ঘি। তো ঘিটা দেওয়ার পরেও আবারও সব কিছুকে খুব ভালো করে মেখে নিতে হবে। এই কাজটি একটু সময় নিয়ে করতে হবে। তো দেখতেই পাচ্ছেন দুধের মিশ্রণটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে গিয়েছে, একটু একটু কিন্তু ভিজে ভিজে হয়ে গিয়েছে। যখনই দেখবেন খুব ভালো করে মাখানো হয়েছে তখন দেখেই বোঝা যাবে। তারপরে এখানে নিয়েছি আমি একটু দুধ। তো দুধ দিয়েই আমি এটাকে আজকে ডোটা তৈরি করছি। আপনারা চাইলে এখানে পানিটাও ব্যবহার করতে পারেন। তো এইভাবে হাতের ভিতরে অল্প করে দুধ নিব আর এই মিশ্রণটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। এই মিশ্রণটা ঠিক কিন্তু এরকম হবে। তো এই মিশ্রণটা অনেকটাই এরকম হবে। এই যে দেখতেই পাচ্ছেন হাতে কিন্তু অনেকটাই লেগে যাচ্ছে। এখন এটাকে আমরা 5 থেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এটা সেট হয়ে যাবে। তো এখানে কিন্তু আমার সম্পূর্ণ দুধ লাগেনি, অল্প একটু দুধ রেখেছিল। তো এই তো 10 মিনিটে কিন্তু এটা খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এখন আমি আবারও হাতের তালুতে কিছুটা ঘি লাগিয়ে নিয়েছি। এখন এক এক করে মিষ্টির শেপগুলো দিয়ে নিচ্ছি। তো এইভাবেই অল্প অল্প করে নিয়ে আমি 2 হাতের তালুতে রেখে আমি খুব সুন্দর করে মিষ্টিগুলোকে শেপ দিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন একটি মিষ্টি কিন্তু তৈরি হয়ে গিয়েছে, আর মিষ্টিটা একদমই মসৃণ হয়েছে উপর থেকে, দেখেই বোঝা যাচ্ছে কোনো রকমের কোনো ফাটল নেই। তো একই প্রসেসে আমি সব কটা মিষ্টি বানিয়ে নিচ্ছি। তো এই তো সব কটা মিষ্টি আমার বানানো হয়ে গিয়েছে। এখন চলে যাচ্ছি চুলায়। তো চুলায় আমি একটি কড়াইয়ে তেল বসিয়েছি। তেলটা এরকম গরম করতে হবে যে আপনি এটা হাত চুবাতে পারেন কিংবা আঙুল দিয়ে ধরতে পারেন। এই পর্যায়ে আমি মিষ্টিগুলোকে ছেড়ে দিচ্ছি। চুলাটা কিন্তু অবশ্যই কমিয়ে রাখতে হবে। এগুলো যখন ভাজা হয়ে যাবে উপর থেকে কিন্তু একে একে ভেসে উঠবে। তো দেখতেই পাচ্ছেন এখন পর্যন্ত আমার চুলাটাকে কিন্তু আমি বাড়াইনি। এরকম তাপে রেখেই কিন্তু এগুলোকে আমি 7-8 মিনিটের মতো চুলায় রেখে ভেজেছি। এখন আমি চুলাটাকে বাড়িয়ে দিব। যখনই দেখবেন মিষ্টিগুলোর এরকম কালার এসেছে এ পর্যায়ে কিন্তু চুলাটাকে অবশ্যই বাড়িয়ে দিবেন। দিয়ে আপনি যেরকম কালার রাখতে চাচ্ছেন এরকম কালার রেখে দিলেই হবে। তো এই তো মিষ্টিগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। আমি যেরকম কালার চাচ্ছিলাম এটা চলে এসেছে। এর বেশি আর চুলায় রাখছি না। এখন মিষ্টিগুলোকে তেল থেকে উঠিয়ে নিব। যেহেতু এগুলো গোলাপ জামুন, তো গোলাপ জামুনের মিষ্টিগুলো কিন্তু কালারটা ঠিক এরকমই থাকে। এগুলো তো শিরাতে দেওয়ার পরে কিন্তু আর একটু গাঢ় হয়ে যাবে। এখন এক এক করে মিষ্টিগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। তো আবারও একটি কড়াই বসিয়েছি। আমি এখন এখানে চিনির শিরাটা তৈরি করছি। এখানে আমি মেজারমেন্ট কাপের 1.5 কাপ দিয়ে দিচ্ছি চিনি। 1.5 কাপ চিনির জন্য এখানে আমি 1 কাপ পরিমাণের পানি ব্যবহার করেছি। এখন অপেক্ষা করছি যতক্ষণ পর্যন্ত না আমার চিনিটা গলে এরকমভাবে একটু বলক চলে আসে। তো এই তো চিনিটা গলে গিয়েছে আর একটু বলকও চলে এসেছে। এই শিরাটা খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও না, ঠিক এরকম হবে শিরাটা। তো এই পর্যায়ে আমি এক এক করে মিষ্টিগুলোকে ছেড়ে দিচ্ছি। এখন আমি চুলাটাকে অফ করে দিব আর মিষ্টিগুলোকে এইভাবে শিরার উপরে দিয়ে আমি একটু উলটপালট করে দিচ্ছি। এখন এটাকে আমি 1 ঘন্টার জন্য রেখে দিব। আপনারা যদি রাত্রে তৈরি করে সারা রাত রেখে দেন তাহলে আরও বেশি ভালো হয়। তো এটা আমি 1 থেকে 1.5 ঘন্টার জন্য আমি রেখে দিয়েছিলাম। তো ফিরে এসেছি 1.5 ঘন্টা পর। তো দেখতেই পাচ্ছেন শিরা খেয়ে মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে, আর আমার শিরাটাও অনেক সুন্দর হয়েছিল। দেখে বোঝা যাচ্ছে শিরার ঘনত্বটা কীরকম। তো একটি মিষ্টি আমি উঠিয়ে দেখাচ্ছি এটা কতটা সফট ছিল, আর এত শিরা ভিতরে ঢুকেছে। শুধুমাত্র ছানা বাদ দিয়েই যে আমরা গুঁড়ো দুধ আর ময়দা দিয়ে যে এত সুন্দর মিষ্টি তৈরি করা যায়, যখন আপনার বাসায় তৈরি করবেন তখন বুঝবেন। গোলাপ জামুনটা খেয়ে অনেক বেশি ভালো লেগেছিল। তো দেখতেই পাচ্ছেন আমি যখন 2 হাতে নিয়ে প্রেস করছিলাম ভিতর থেকে কিন্তু শিরাগুলো বের হচ্ছিল।
তো একটি মিষ্টি আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি, এটার ভিতরটা কীরকম ছিল। তো দেখতেই পাচ্ছেন ভিতরটা কত সুন্দর, একদমই জালি জালি ছিল, কেউ বুঝতেই পারবে না ছানা ছাড়াই আপনি মিষ্টি তৈরি করেছেন। তো দেখে নিশ্চিত বুঝতে পেরেছেন মিষ্টিগুলো কতটা পারফেক্ট ছিল। তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য পরিমাণের ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।